সকালটা আমার আজ পয়লা বৈশাখ এত সুন্দর শুরু হলো কি বলবো। গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? অনেক দিন পর ভিডিও বানাচ্ছি, সময় সুযোগ হচ্ছিল না বানানোর। তো আজকে নববর্ষ, তো শুভ নববর্ষ সবাইকে। গুরুজনদের আমার প্রণাম, আর ছোটদের অনেক 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 ভালোবাসা। তো আজকে সারাদিনটা আমি কেমন কাটাচ্ছি আমি তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো আজকে বানিয়ে ফেললাম গোলা রুটি, আর আজকে যেহেতু বিশাখা আসেনি তাই সব কাজ করতে হবে। আর আজকে নেমন্তন্ন পয়লা বৈশাখে আমার ননদের বাড়িতে, তাই ফটাফট সব কাজ সারছি। যত তাড়াতাড়ি হয় সব বাসন টাসন মেজে গুছিয়ে ধুয়ে নিয়ে পরিষ্কার করে সব করে তাড়াতাড়ি যাতে কাজটা হয়ে যায়, করে টোরে নিয়ে যেতে হবে। তো তাই কাজ সব ওভার করে রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে গ্যাসের পাশে প্রেসার কুকার রেডি করে রেখে দিয়ে, কারণ কি আমার বর মাংস রান্না করবে, তো সে আলু কাটতে বসেছে। আর এই বাক্স বোবা এই বাক্স টিভি, সারাদিন এবিপি আনন্দ খবর চলছে, আর আমার ফেভারিট চা। সব কাজ সেরে চা নিয়ে বসলাম, তাড়াতাড়ি চাটা খেয়ে রেডি হতে হবে। এই বেরিয়ে পড়লাম ছেলের সাথে রেডি টেডি হয় আমার ননদের বাড়ির উদ্দেশ্যে। রাস্তা দিয়ে যাচ্ছি, বেশ ভালোই বাইকটা চালায় ছেলে। পৌঁছে গেছি, ও বাইকটা পার্ক করছে আর আমি গেট দিয়ে ঢুকছি। তাড়াতাড়ি যাই, ভীষণ গরম বাইরে। আর এই সুন্দরীরা খেতে বসে গেছে দুজনেই, দেখেই বলল হাই হ্যালো। আর এই দুজন আমার নন্দাই আর ইয়ার্কি মারা, এ আবার যেহেতু ভিডিও করছি হাইটাই বলছে। নন্দাই যেই শুনলো ভিডিও করছি সঙ্গে সঙ্গে শুয়ে পড়লো। যাই হোক, খাওয়া দাওয়া কমপ্লিট করে দুজনে বেরিয়ে পড়লাম। বেরিয়ে একটু হাঁটতে হাঁটতে সামনেই আমাদের সংকটমোচনের মন্দির, তাই ভাবলাম আজ পয়লা বৈশাখ একটু দর্শন করে যাব। বাইরে থেকেই দর্শন করতে হবে, যেহেতু খাওয়া দাওয়া করেছি তো কাপড়ে, তাই মন্দিরের সামনে চলে এসেছি ঠাকুরের দর্শন করতে সংকটমোচনের। যাই হোক, গেটের বাইরে থেকেই ঠাকুরকে দর্শন করলাম পয়লা বৈশাখে। তোমাদেরও দেখাই কি সুন্দর মূর্তি জানো ঠাকুরের আমাদের এখানে, খুব সুন্দর। আমরা মাঝে মধ্যেই দুজনে আসি পুজো দিতে। যাই হোক, সারাদিনটা ভালোই কাটলো, এই রাত হয়েছে। আর আমার এই ছেলে মেয়েগুলোকে ডাকছি ওপরে আয় শুতে। মহা দুষ্টু বাচ্চা এগুলো, যা দুষ্টুমি করতে থাকে সারাদিন। এবার আমি এদের দুজন সবকটাকে নেই, তিনটেকে নিয়ে এবার শুতে যাব। প্রচণ্ড গরম, উফ আর পারা যাচ্ছে না। যাই ঘরে ঢুকি, উফ বিছনাও রেডি, আর এসিটাও চালিয়ে রেখেছি। ঘরটা ঠান্ডা হয়ে গেছে, চিল্ড হয়ে গেছে। সবাইকে গুড নাইট, টাটা।